গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমিও ভালো আছি। দুপুরবেলার দিকে একটু ঘুমাচ্ছিলাম, তো 4:20 বাজে। তখন হঠাৎ করে দেখি কে টিংটং করে বেল দিয়েই যাচ্ছে। নিচে গিয়ে দেখি আমার বড় মামি এসেছে, অনেকদিন বাদে আসলো। এসেছিলো ডাক্তার দেখাতে, আমার বাড়ির নিচেই ডাক্তার বসে, ডাক্তার দেখাতে এসেছিলো। ডাক্তার দেখানো হয়ে গেছে। তো মামি এসে উপরে বসলো, আমাকে বললো ওষুধটা এনে দে মা। তো আমি যাচ্ছি এখন মামির জন্য ওষুধ আনতে। আর আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, কেমন শুকনো শুকনো, চোখের তলায় কেমন কালো কালো পড়ে গেছে। মানে কেমন একটা মুখটা লাগছে, মনে হচ্ছে কোথার থেকে আমি উঠে এসেছি, ওরকম একটা ভাব। তো আর আমি কী ফাও বকে যাচ্ছিলাম আমি সত্যি নিজেও বুঝতে পারছিলাম না। কেন কি আমাদের অটো স্ট্যান্ড, তো এখানে না কে যেন বেশ জোরে গান চালিয়েছে। কপিরাইট চলে আসবে বলে এখান থেকে আওয়াজটা মিউট করে দিয়েছে, আর আমি পরে আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো কি সুন্দর মেঘ করেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি নামছিল। সেই বৃষ্টির মধ্যে আমি পৌঁছলাম সবার জন্য সিঙ্গাড়া কিনতে। কিন্তু এই যে কপাল খারাপ হলে যা হয়, হঠাৎ দেখে আবার রোদ উঠে গেছে। তো সিঙ্গাড়া নিয়ে ঘরে আসলাম। এখন মামিকে মুড়ি দিয়ে, চা দিয়ে, সিঙ্গাড়া দিয়ে সব কিছু দিয়ে দেবো। আমাদের এখানের এই মিষ্টির দোকানের সিঙ্গাড়াটা না ভীষণ ভালো করে। আমি আর খেলাম না, কেন কি এক্ষুনি সন্ধ্যা দেবো, ভাবলাম হাত মুখ ধোয়া হয়ে গেছে আর মুখটা এঁটো করবো না, একটু সন্ধ্যা 6:30 7 নাগাদ চা করবো, তখন না একটু সিঙ্গাড়া খাবো। আর কী গরম দিচ্ছে, এই 1 মিনিটের জন্য বৃষ্টি নামছে, আবার রোদ্দুর বেরিয়ে যাচ্ছে, এই অবস্থাই হচ্ছে। আর প্রচণ্ড ভাবসা গরম দিচ্ছে। তো আমি এদিকে ঠাকুর ঘরের দরজা খুলে দিলাম, কেন ঠাকুর ঘরটা বন্ধ থাকে তো প্রচণ্ড গরম হয়। জানলা দরজা খুলে দিলে একটু ঘরের গ্যাসটা বেরিয়ে যায়। না হয় ঘরে সন্ধ্যা দিতে বা পুজো দিতে বসে না, পুরো স্নান করে বেরোতে হয়। আর ওয়েদারটা না বিকালবেলা এত সুন্দর ছিল, বেশ মেঘ করে গেছিলো। একটু আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আকাশটা। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গাছগুলোর গোড়াগুলো একদম শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি মানে এই সামান্য বৃষ্টিতে গাছের গোড়াও ভিজছে না, তাহলে বুঝে দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আমি আবার বিকালবেলা নীলকণ্ঠের গাছ, কলকে ফুলের গাছে জল দিলাম, দেখি পুরো গোড়া শক্ত হয়ে হাড় হয়ে গেছে। পাতাগুলো কেমন দেখো শুকিয়ে গেছে। আর কলকে ফুলের গাছটা কি সুন্দর হয়েছে, বৃষ্টির জল পেয়ে না প্রতিটা গাছের পাতাগুলো একদম সবুজ সবুজ হয়ে গেছে। আজকে ভাবছি একটু মেলায় যাব, কেন কি সোমবারই তো উল্টো রথ। তো মেলার থেকে কিছু জিনিস বলতে আমি রান্নার কিছু ভিডিওর জন্য কিছু বাটি আর ছোট্ট একটা বাটি দেখে এসেছিলাম। আর ব্রাশ মানে কি বলে ওকে, যে অয়েল ব্রাশগুলো হয়, ওই ব্রাশ আমার ওদিকে কেনা হয়েছিল না। মাকে বললাম নেবো, মা বললো নিতে হবে না। আবার 2 দিন পরে মাকে পটিয়ে পাটিয়ে বললাম নিয়ে আসবো, মা বললো নিয়ে আয়। আর এই গোপুটা দেখো কি সুন্দর না লাগছে, ভাবছিলাম নিয়ে যাই, কিন্তু অনেক দাম বলছিল, 450 টাকা বলছিল। আমার কাছে অতটা বাজেট ছিল না বলে আমি গোপুকে আনতে পারলাম না। গোপু যদি কোনো দিনও আসতে চায় তাহলে অবশ্যই গোপু আমাদের বাড়ি আসবে। তার জন্য গোপুকে বললাম তুমি এখানেই থাকো, যদি সময় হয় কোনো দিন তোমাকে আমি অবশ্যই নিয়ে যাব। আর সেই এখানে গ্লাস বাটি, এখানে না এই দোকানে এতটা ভিড় হচ্ছিল। আমি কি কিনেছি না তোমাদেরকে সব বাড়ি গিয়ে না দেখালে অন্য একটি ভিডিওতে দেখাবো, কেন কি ভিডিওটা 5-6 মিনিটের বেশি হয়ে যাচ্ছে, তোমাদেরও ভালো লাগবে না। আর এখান থেকে আমি কিছু ফুল কিনেছিলাম, আর এই ফুলগুলো না এত সুন্দর লাগছিল, তেমনি দামও সুন্দর বলছিল। আমি চলে এসেছি বাড়ি, আর দেখাতে পারলাম না। ওষুধ কিনলাম, কিছু টুকিটাকি বাজার করেছিলাম, আর সেগুলো আর দেখাতে পারলাম না, কেন কি ভালো লাগছিল না গরমের মধ্যে যে ক্যামেরা অন করে আবার ভিডিও করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অন্য একটি ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই।